বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব HTML এর হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো HTML হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ দেখি। তো ধরুন আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে একটা পেজ তৈরি করে নিব, নতুন একটা পেজ নিব। তাহলে প্রজেক্ট ফোল্ডার ওপেন করলাম, মানে ওয়েব কোর্স যে প্রজেক্ট ফোল্ডারটা আছে আমাদের। তারপর আমরা এখানে একটা পেজ তৈরি করে নিই, যে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে ধরুন আমি পেজের নাম দিলাম হেডিং, আর অবশ্যই আমাদের পেজের এক্সটেনশন দিতে হবে .html। দেওয়ার পরে পেজটা সেভ করে নিলাম। নেওয়ার পরে আমি এই পেজটা নোটপ্যাডে ওপেন করতে চাচ্ছি। তো নোটপ্যাডে ওপেন করতে চাইলে আমাদের অবশ্যই রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড করলে আমাদের পেজটা নোটপ্যাডে ওপেন হয়ে গেল। তো আপনি HTML ল্যাঙ্গুয়েজে যখনই নতুন কোনো পেজে কোনো কাজ করবেন তখনই অবশ্যই আপনাকে HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে, এই যে বেসিক সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা অবশ্যই আপনাকে এখানে আবার লিখতে হবে, মানে যখনই কোনো নতুন পেজে আপনি কাজ শুরু করবেন। তো বেসিক সিনট্যাক্সটা আমাদের ছিল হচ্ছে যে, প্রথম ছিল হচ্ছে যে আপনার ডক টাইপ। আপনি চাইলে ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে কাজ করতে পারেন। ধরুন আমি একটু লিখি যাতে আপনাদের একটু বুঝতে আবার একটু সুবিধা হয় বা বিষয়টা যাতে আবার একটু রিপিট হয়ে যায়। তাহলে প্রথমত আমরা আগে লিখলাম ডক টাইপ, তারপর আমাদের লিখতে হবে HTML। তো HTML ট্যাগটা লেখার পরে অবশ্যই আপনারা সাথে সাথে HTML ট্যাগটা ক্লোজ করবেন। তাহলে HTML ট্যাগ শুরু করলাম আর HTML ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। আর এই যে ট্যাগ গুলো যখন লিখবেন তখন একটু এই ট্যাগ গুলো একটু স্পেস দিয়ে দেয়, মানে ইন্ডেন্ট করে করে লিখবেন যাতে আপনার লাইন বা কোড গুলো বুঝতে একটু সুবিধা হয়। আপনি ইচ্ছা করলে আপনি এইভাবে এক লাইনেও লিখতে পারেন, যে হেড শুরু হেড শেষ, এইভাবে কোড গুলো লিখতে পারেন। তবে আপনি যখন কোনো একটা পেজ তৈরি করবেন, পরিপূর্ণ পেজ তৈরি করবেন, তখন কিন্তু আপনার হাজার হাজার লাইনের কোড হবে। তো আপনি যদি এইভাবে এক লাইনে লেখেন তাহলে কিন্তু আপনার মানে বুঝতে অনেক সমস্যা হবে যে কোন ট্যাগটা আপনি কোথায় শুরু করছেন কোথায় শেষ করছেন। যার কারণে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ট্যাগ গুলো একটু ইন্টার দিয়ে বা একটু ইন্ডেন্ট করে করে লিখবেন যাতে একটু বুঝতে সুবিধা হয় বা একটু বুঝতে সহজ হয় যে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগটা আমরা রাখতেছি। যেমন ধরুন আমি যে হেড ট্যাগটা রাখতেছি কোন ট্যাগের ভিতরে, এবং খুব সহজে আমি বুঝতে পারবো যে হেড ট্যাগটা আমি রাখতেছি HTML ট্যাগের ভিতরে, কারণ আমি একটু ইন্ডেন্ট করে দিয়েছি। তারপরে ধরুন আমাদের এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, যে আরেকটা সেকশন সেটা হচ্ছে বডি সেকশন। তো বডি সেকশন শুরু, বডি সেকশন শেষ। আর আমরা বলে দিচ্ছিলাম যে হেড সেকশনের ভিতরে আমাদের একটা টাইটেল ট্যাগ যেটা আছে, তো টাইটেল ট্যাগটা একটু স্পেস একটু ইন্ডেন্ট করে দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে টাইটেল ট্যাগটা আমরা রাখতেছি হেড সেকশনের ভিতরে। দিয়ে ধরুন আমি এখানে দিলাম যে প্যারা বা হেডিং দিলাম। হেডিং এন্ড প্যারাগ্রাফ। তো এই টাইটেলটা কিন্তু আমাদের শো হবে ব্রাউজারের টাইটেল বারে, আর আমরা বডিতে যে জিনিসগুলো লিখবো সেগুলো হচ্ছে ব্রাউজারের বডিতে শো হবে। তো আমি বেসিক যে সিনট্যাক্সটা সেই সিনট্যাক্সটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন ধরুন আমি একটা এক্সাম্পল দেখি, যে এই যে এখানে একটা এক্সাম্পল দেখেন, আমি আগে থেকে একটু ওপেন করে রাখছি। যে এখানে একটা এক্সাম্পল, যেমন ধরুন আমরা যদি এই সেকশনের কথা বলি, যেমন ধরুন আমরা এইরকম একটা সেকশন তৈরি করব, যেখানে এর সেকশনে একটু দেখেন যে প্রথম যে আমাদের লাইনটা আছে এই লাইনটা কিন্তু একটু বড় আকারে আছে, আর পরবর্তীতে যে টেক্সট গুলো আছে নিচে সেই টেক্সট গুলো কিন্তু ছোট আকারে আছে। তো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে যে আমাদের হেডিং আর এটা হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ।
তো আপনি যখন ওয়েবসাইটে এরকম কোনো অপশন তৈরি করতে যাবেন, যে কোনো আপনি হয়তো বা চাচ্ছেন যে কোনো টেক্সটকে আপনি একটু বড় আকারে রাখবেন বা হেডিং আকারে রাখবেন, আর কোনো, তাহলে অবশ্যই আপনাকে সেই টেক্সটটাকে এইচটিএমএল এর যে হেডিং ট্যাগ আছে সেই ট্যাগের ভেতর রাখতে হবে। আর যদি আপনি কোনো টেক্সট একটু প্যারা আকারে রাখতে চান, তাহলে অবশ্যই সেই টেক্সট গুলোকে আপনাকে এইচটিএমএল এর যে প্যারাগ্রাফ ট্যাগ আছে সেই ট্যাগের ভেতর রেখে আপনাকে ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে এই টেক্সটটা কপি করলাম, কপি করে আমাদের নোটপ্যাডে নিই, আবার হচ্ছে এই টেক্সটটুকু আমি এখান থেকে কপি করি, কপি করে ধরুন আমি নোটপ্যাডে পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন আমি এই টেক্সট গুলো যখন নোটপ্যাডে পেস্ট করে দিছি তখন একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে দেখেন এই লেখাগুলো কিন্তু একবারে এক লাইনে চলে আসছে, যার কারণে নিচে দেখেন আমাদের এই যে স্ক্রল চলে আসছে। তো আপনি যদি এখন এখানে আরো কিছু লিখতে চান তাহলে কিন্তু আপনাকে এটা স্ক্রল করে একবারে শেষে এসে তারপরে কিন্তু আপনাকে এখানে লেখার প্রয়োজন পড়বে। তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সমাধানটা হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যাতে আপনার লেখাগুলো এক লাইনে না যায়, সেজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে এখানে একটা অপশন আছে ভিউ অপশন। তো এই ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে যাওয়ার পরে এখান থেকে ওয়ার্ড র্যাপ যে অপশনটা আছে এটা টিক মার্ক দিয়ে রাখবেন। তো ওয়ার্ড র্যাপ করে দিলে তাহলে আপনার এই টেক্সট গুলো আর এক লাইনে চলে যাবে না, অটোমেটিক আপনার যখন এটা ফুল হয়ে যাবে হোয়াইট, অটোমেটিক নিচের লাইনে চলে আসবে। তো এখন যদি আমি এই পেজটা যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই পেজটা আমি ব্রাউজারে রান করাবো। তো আমি বলে দিয়েছিলাম যে দুইটা উপায় আমরা ব্রাউজারে পেজগুলো রান করাতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা এই এডিটর থেকে রান অপশন থেকে আমরা কি করব, এই যে আমি এখানে ব্রাউজারের অপশনটা সেট করে দিছি। তো আপনার গত টিউটোরিয়ালে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটা এখানে সেট করে দিয়েছিলাম। তো আজকে ধরুন আমি আবার এটা একটু রিপিট করি, যদি বুঝতে একটু প্রবলেম হয়ে থাকে গত টিউটোরিয়ালে, আমি আবার এবার রিপিট করতেছি। আমি এখানে ফায়ারফক্স ব্রাউজারটাও আমি এখানে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমি বলে দিয়েছিলাম যে আমাদের যেতে হবে রানে গিয়ে এখান থেকে আমাদের ওই ফায়ারফক্স এর ইএক্সি ফাইলের লোকেশনটা আমাকে এখানে সেট করে দিতে হবে। তো এটা সেট করার জন্য আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে ফায়ারফক্সটা যেহেতু আমাদের সেভ করা আছে হচ্ছে যে ইনস্টল করা আছে সি ড্রাইভে, তাহলে সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলস এ যেতে হবে আমাদের। তো প্রোগ্রাম ফাইলস ওপেন করার পরে এখান থেকে এই যে মজিলা ফায়ারফক্স, তো মজিলা ফায়ারফক্স ওপেন করার পরে এই যে firefox.exe এই ফাইলের লোকেশনটা আমাকে ওখানে সেট করে দিতে হবে। তাহলে এটা সিলেক্ট করে আমি এখানে ওপেন করলাম, করার পরে এটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি বলে দিয়েছিলাম যে আপনাদের এখানে এই কোটেশনের পরে একটা স্পেস দিতে হবে। প্রথমত একটা স্পেস দিয়ে আপনি এখান থেকে এই কোডটা কপি করবেন, বা এই কোডগুলো আমি আপনাকে দিয়ে আপনাদের বলে দিয়েছিলাম যে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো ওখান থেকে একটু নিয়ে নেবেন, নিয়ে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে কোটেশনের পরে স্পেস দিয়ে এই কোডটা এখানে একটু পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আমরা এটা সেভ করে দেবো। সেভ করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে বলবে আপনার ব্রাউজারের নামটা দিতে। তো আমরা এখানে ধরুন দিয়ে দিলাম হচ্ছে যে ফায়ারফক্স, দিয়ে আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমরা রান অপশনে যাই, এখন দেখেন যে গুগল ক্রোমও আছে, আবার আমাদের ফায়ারফক্সও চলে আসছে। তো এখন আমি যেটা দেখো সেটাতে আমি রান করতে পারবো। তো আমি গুগল ক্রোম দিয়ে রান দিলাম। তো ক্রোম দিয়ে রান দিলে এখন দেখেন আমাদের এই বডি সেকশনের ভিতরে যে টেক্সট গুলো আমি লিখছিলাম সেগুলো কিন্তু আমাদের এই ব্রাউজারে কিন্তু শো হয়েছে, কিন্তু আমি এখানে যেরকম লেআউট চাইছিলাম সেই রকম লেআউট কিন্তু হয়নি। আমি চাইছিলাম যে হোয়াট ইজ লরেম ইপসাম এইরকম বড় আকারে থাকবে, আর লরেম ইপসাম ইজ সিম্পল ডামি টেক্সট এগুলো হচ্ছে যে তার নিচে একটু ছোট আকারে থাকবে। কিন্তু এখানে থেকে সবগুলো টেক্সটের সাইজ ছোট, সেম সাইজ হয়ে আছে, এবং এটা কিন্তু ব্রেক হয়ে নিচে নামে নাই। তো আমি আপনাদের বলে দিয়েছিলাম যে HTML ল্যাঙ্গুয়েজে আপনি যা কিছু করবেন অবশ্যই সেগুলো কিন্তু আপনাকে HTML ট্যাগের ভিতরে রেখে করতে হবে। তো আমরা কিন্তু এখানে যখন এই টেক্সট গুলো ইউজ করছি কোনো ট্যাগের ভিতরে কিন্তু রাখি নাই।
এই কন্টেন্ট টেক্সটটাকে কিন্তু আমি কোনো ট্যাগ দিয়ে লিখি নাই, এটাকেও কোনো ট্যাগ দিয়ে লিখি নাই, যার কারণে আপনার এখানে কিন্তু ডিফল্ট যেগুলো মানে সাইজ যেরকম সেই সাইজগুলো হয়ে আছে। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি একটু হেডিং আকারে রাখবো বা বড় আকারে রাখবো। তো HTML এ কোনো টেক্সটকে যদি আপনি হেডিং আকারে বা বড় আকারে রাখতে চান তাহলে আপনাকে HTML হেডিং ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে হেডিং ট্যাগ শুরু করলাম আর হেডিং ট্যাগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আমরা যেহেতু বলে দিয়েছিলাম যে ট্যাগের মাঝখানে থাকে হচ্ছে আমাদের কন্টেন্ট, তো এই যে আমি হেডিং ট্যাগ ওপেনিং করলাম আর হেডিং ট্যাগটা এখানে ক্লোজিং করলাম আর মাঝখানে থাকতেছে আমাদের কন্টেন্ট। আর এখানে হেডিং ট্যাগের H1 দেওয়ার অর্থ হচ্ছে যে এই হেডিং ট্যাগটা HTML এ 6 ধরনের আছে, যার কারণে H তে হেডিং আর হচ্ছে তো আমরা দিছি 1। তো এই হেডিং ট্যাগটা 6 ধরনের আছে, এটার তফাৎটা কি আমি পরে দেখাই দিচ্ছি। আর আমরা এই টেক্সট গুলোকে যখন প্যারাগ্রাফ আকারে রাখতে চাচ্ছি তাহলে আমাকে অবশ্যই এখানে এই টেক্সটের আগে পি ট্যাগ শুরু করব এবং একবারে শেষে গিয়ে আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেব। দিয়ে এখন যদি আমরা এই পেজটা সেভ দিই, দেওয়ার পরে যেহেতু আমাদের এই পেজটা ব্রাউজারে অলরেডি রান করাই আছে, আবার এখান থেকে রান দেওয়ার দরকার নাই, দিলেও সমস্যা নাই, তবে রান যেহেতু দিয়ে আছে রান দেওয়ার দরকার নাই। এখন যা শুধু আমরা পেজটা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখেন আমি যেরকম চাইছিলাম সেই রকম কিন্তু হয়েছে। যে আমি চাইছিলাম যে আমাদের যে লেখাটা থাকবে হোয়াট ইজ লরেন ইপসাম সেটা একটু বড় আকারে থাকবে হেডিং আকারে, আর পরবর্তী যে লেখাগুলো থাকবে সেগুলো একটু ছোট আকারে থাকবে। তো ওই রকম কিন্তু আমাদের ডিজাইনটা হয়েছে। আর আমি যেটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে যে এই হেডিং ট্যাগটা 6 ধরনের আছে। যেমন ধরেন আমরা যদি এখন এখানে লিখি যে হেডিং 2, তারপরে হেডিং 3, তারপরে হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো এই হেডিং ট্যাগের 6টা যে টাইপ আছে এই টাইপগুলো জাস্ট ডিফারেন্স হচ্ছে যে সাইজের ডিফারেন্স। যেমন ধরুন আমরা যদি এখন এটা যদি এক্সাম্পল দেখি, রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আপনার এখানে H1 এর ভিতরে আমরা যেটা রাখছি সেটা সবচাইতে বড়, আর H6 যেটা হয় সেটা হচ্ছে যে সবচাইতে ছোট। কথা H1 থেকে যখন আপনি H2, 3, 4 এইভাবে আসবেন ক্রমান্বয়ে আপনার এই সাইজগুলো ছোট হয়ে আসবে। তো যার কারণে আমরা যেটা করি সেটা যদি আমরা যদি কোনো টেক্সটকে যদি একটু বড় আকারে বা হেডিং আকারে রাখতে চাই তাহলে সেই টেক্সটটা সাধারণত আমরা H1 থেকে H2, 3 এর ভিতরে রাখি, আর বাকি যেগুলো আছে সেগুলো একটু সাইজে ছোট হয়, এগুলো আমরা তেমন একটা ব্যবহার করি না। তো জাস্ট একটু জেনে রাখার জন্য আমি এক্সাম্পলটা আপনাদের দেখাই দিলাম যে হেডিং ট্যাগটা আমরা HTML এ 6 ধরনের পাবো, আর সাধারণত আমরা H2, H1 এগুলোই বেশি ব্যবহার করে থাকি। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। তো টিউটোরিয়ালের কোনো টপিক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যা গুলো কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করে দিব। আর আমাদের পরবর্তী আরো যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।